আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুদের বিরোধী আরেকটা নতুন ভিডিওতে। আমরা আজকের ভিডিওতে চেষ্টা করব কী কী কারণে মানুষ আসলে ঋণের সাথে জড়ায়, সুদের ঋণের সাথে জড়ায়, সেই সম্পর্কে একটু আলোকপাত করব। একজন মানুষ তার বিভিন্ন প্রয়োজনে আর কি সুদের সাথে জড়ায়, যে প্রয়োজনগুলো আসলে অতি ঠুনকো। তার মধ্যে এক নম্বরে আমি বলতে পারি ব্যবসা শুরু করা বা বড় করার জন্য। একজন মানুষ যখন একটা ব্যবসা স্টার্ট করতে যায় তখন তার মূলধনের প্রয়োজন হয়। বেশিরভাগ মানুষ আসলে আহ, তার ব্যক্তিগত কোনো প্রিপারেশন ছাড়াই যখন ব্যবসা শুরু করতে যায় তখন সে মনে করে কি একটা ঋণ নিলে দেখা যাচ্ছে একটা মূলধন হবে, সেটা দিয়ে ব্যবসা করবে। কিন্তু বিশ্বাস করেন, আপনি যখন একটা হারাম দিয়ে, সুদ যে হারাম এতে কোনো সন্দেহ নাই, এই সুদের উপর টাকা নিয়ে আপনি যখন একটা হারাম কাজ নিয়ে যখন ব্যবসা শুরু করবেন, তাতে আল্লাহ কখনোই বরকত দিবেন না। আর মনে করেন যে এরকমভাবে ব্যবসা শুরু করে আপনি সেই ব্যবসায় কখনোই সফল হতে পারবেন না। আপনার ওই সুদের উপরেই আপনার জীবন কেটে যাবে। আর আহ, বড় করার জন্য যদি আপনি ঋণ করেন, সেক্ষেত্রেও সেম, আপনার ব্যবসা বড় হবে না, আরও মাইনাসে যেতে থাকবে। আমাদের সমাজে অনেকেই বলে ব্যবসা করে এখন আর কোনো কিছু হয় না। একটাই কারণ, আসলে তাদের মন মানসিকতা থেকে বের হয়ে আসতে পারতেছে না যে সুদ ছাড়া আসলে ব্যবসা সম্ভব না। এই মানসিকতা, মানে সুদের উপর লোন নেওয়া ছাড়া ব্যবসা সম্ভব না, এই মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। জমি জমা কেনার ব্যাপারে মানুষ অনেকেই ঋণ করে, কিন্তু আপনি যদি দেখা যাচ্ছে আপনার কাছে 10 লাখ টাকা থাকে, আপনি আর 5 লাখ লোন করে কি করতেছেন, একটু বড় জমি কিনতেছেন। কি দরকার ভাই? এই জমি রেখে কবরে যেতে পারবেন? পারবেন না। ঠিক আছে, জমি কেনার জন্য কখনোই ঋণ করবেন না। ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পৃথিবীতে সবচেয়ে অনর্থক কাজ হলো পৃথিবীর বুকে অনর্থক আলিশান বাড়ি বানানো। ঠিক আছে, তা আপনি জমি কিনে আলটিমেটলি বাড়ি করবেন, নাই চাষ করবেন, যে কোনো একটা কিছু তো করবেন। তা আপনার যদি 2 লাখ থাকে, আপনি 2 লাখ টাকা দিয়ে জমি কিনেন, আপনি 5 লাখ থাকলে 5 লাখ টাকা দিয়ে জমি কিনেন, কিন্তু সুদের সাথে জড়ায়েন না। সুদের সাথে জড়ালে ওই জমি দেখবেন একসময় বেচে দেওয়া লাগবে, এবং যা মনে করেন যে আপনি সঞ্চয় করেছেন সব ধ্বংস হয়ে যাচ্ছে। কি জন্য? সুদের এই মানে বরকত নষ্ট করার বৈশিষ্ট্যের কারণে। পরিবারের কোনো মানুষ যখন অসুস্থ হয়, বিশেষ করে পিতামাতা, দাদা দাদি, তারপরে নিজের সন্তান সন্ততি যখন অসুস্থ হয়, তখন মানুষ ঋণ করে তাদের চিকিৎসা করার জন্য। পৃথিবীতে আজকে, পৃথিবীর জন্ম থেকে এখন পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে, কেউ কি বেঁচে আছে? কেউ বেঁচে নেই। আপনি চিকিৎসা করবেন, অবশ্যই করবেন, আপনার প্রিয় মানুষ, আপনার সামর্থ্য অনুযায়ী করবেন। ঋণ আপনার সামর্থ্য না। ঠিক আছে, প্রয়োজনে আপনার যদি সম্পদ থাকে, সম্পদ বিক্রি করে চিকিৎসা করবেন, কিন্তু সুদের ঋণের সাথে জড়াবেন না। আর সুদের ঋণের সাথে জড়াই আপনি তার সুস্থতা আশা করবেন। সুস্থতা কি আল্লাহ দেয় নাকি অন্য কেউ দেয়? আল্লাহ কি আপনার ঋণের সম্পর্কে, সুদের সম্পর্কে জানবে না? আমি বহু মানুষ দেখেছি যারা মায়ের চিকিৎসা করতেছে, অথচ মানে সুদের উপরে টাকা নিয়ে, যে সুদের মানে সর্বনিম্ন পাপ, 70টা পাপের ভিতর সর্বনিম্ন পাপ হলো সেটা, যে নিজের মায়ের সাথে জেনা করার সমান, আর সেই পাপের উপর টাকা নিয়ে নিজের মায়ের চিকিৎসা করতেছে। আমি বুঝি না ভাই, ক্যালকুলেশনটা কি? কার জন্য কি করতেছেন, কিভাবে, কি কোন মেথডে? ঠিক আছে। আর এরপরে অনেকেই বসত বাড়ি তৈরি করার জন্য সুদের উপর টাকা নিয়ে থাকে। ঠিক আছে, বসত বাড়ি তৈরি করার জন্য সুদের উপর টাকা নেওয়ার কিছু নেই। আপনার যদি কোনো কিছুই না জোটে, খেজুরের পাতা দিয়ে ঘর বানান, সেখানে থাকেন। কচুর পাতা দিয়ে ছাউনি দেন, গোল পাতা দিয়ে ছাউনি দেন, সমস্যা নেই। বিছালি দিয়ে ছাউনি দেন, গমের খ্যার দিয়ে ছাউনি দেন। ঠিক আছে, তারপরেও মানে বসত বাড়ি তৈরি করার জন্য টাকা ঋণ করবেন না, সুদের উপর ঋণ করবেন না। সন্তানই বিয়ে দেওয়ার জন্য অনেকেই ঋণ করে। খুবই খারাপ। একটা জীবনের শুরু যদি একটা পাপ দিয়ে শুরু হয়, ওই সন্তানের জীবনে কখনোই সুখ আসবে না। ঠিক আছে, আপনার ধারণা ভুল, কারণ আল্লাহর লানত নিয়ে সে, মনে করেন আপনি ভুল করতেছেন আর আপনার সন্তানের প্রতি আপনি অবিচার করতেছেন। আল্লাহর মানে অপছন্দের তালিকায় তাদেরকে ঠেলে দিচ্ছেন। হ্যাঁ, ঘরের ফার্নিচার তৈরি করা এবং বিলাসী তৈজসপত্র, পৃথিবীতে বিলাসী তৈজসপত্রের জন্য অনেকেই ঋণ করে, কোনো প্রয়োজন নাই।
ঠিক আছে? আপনার বাসায় যদি একটা সুন্দর খাট না থাকে, আপনার বাসায় যদি একটা সুন্দর শোকেস না থাকে, এমন কিছুই হবে না। কিন্তু ওই যে ঋণ করেছেন সুদের জন্য, সুদের উপরে, এই ঋণের জন্য আপনাকে ভুগতে হবে পরকালে, এবং চরম আকারে ভুগতে হবে। দুনিয়াতেও হইতে পারে। আচ্ছা, ছোট ছোট ঋণ শোধ করার জন্য অনেকে দেখা যাচ্ছে কি বিভিন্ন জায়গা থেকে বাকি খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে যে তাকে এখন ঋণ করে এনে তার ঋণ বন্ধ করতে হচ্ছে, মানে ওই দোকান বাকি দিতে হচ্ছে। কি হলো, লাভ কি হলো? আপনি পাঁচজন আপনার কাছে 10,000 করে 50,000 টাকা পাবে, আপনি 50,000 টাকা লোন নিলেন, নিয়ে ওখানে সুদ সহ 60,000 টাকা শোধ করা লাগবে, মানে ইনস্ট্যান্টলি আপনার ঋণ 10,000 টাকা বেড়ে গেল। মানে ওই আগের 50,000 তো শোধ হইলো না। ঠিক আছে, আগে 50,000 আপনি ওই 50,000 দিয়ে শোধ করে দিলেন, কিন্তু ওই 50,000 তো আপনার ঋণ থেকে যাচ্ছে। আবার ইনস্ট্যান্টলি মনে করেন যে 10,000 টাকা বেড়ে গেল। তো মানে এটা খুবই, ঋণ পরিশোধ করার জন্য খুবই দুর্বল যুক্তি, দুর্বল বুদ্ধি। ঋণ পরিশোধ করতে হলে আপনাকে পরিশ্রম করে সঞ্চয় করে তারপর পরিশোধ করতে হবে। ঠিক আছে? তারপরে বিনা কারণে অনেকে ঋণ নিচ্ছে। মনে করেন আপনি একটা চাকরি করেন, সরকারি চাকরি করেন বা বেসরকারি চাকরি করেন, বা মনে করেন যে আপনার একটা এমন স্ট্যাটাস আছে যে ব্যাংক আপনাকে লোন দিবে। যেরকম বিশেষ করে চাকরিজীবীদের জন্য বেতনের এগেনস্টে বিভিন্ন কোম্পানি আছে যারা বেতনের এগেনস্টে ঋণ দেয়। আপনি ঋণ নিয়ে নিলেন, মানে এমনি কোনো প্রয়োজন নাই, কিন্তু আপনি ঋণ নিয়ে নিলেন 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকার লোন নিয়ে নিলেন সুদের উপরে। মানে আপনার সুযোগ আছে তাই নিলেন, ঠিক আছে? এছাড়া আর কোনো কিছু না, সুযোগ আছে তাই ব্যবহার করলেন, নিয়ে ওই টাকাটা অপব্যয় করলেন। মানে প্রয়োজন নাই, তারপরে নিয়ে ব্যয় করলেন, করে আপনার জীবনটা ধ্বংস করলেন। কারণ এই ঋণটা আপনাকে আগামী 5 বছর ভোগাবে, আগামী 3 বছর ভোগাবে। এবং সুদ তো আলটিমেটলি কত টাকা দিতে হবে সেটা আপনি ভালো জানেন। তো আসলে আমি যে কারণগুলো মানে খুঁজে পেয়েছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এগুলো, এই প্রয়োজনগুলো আপনি যদি না মিটান, তারপরেও আপনার জীবন খুবই সুন্দরভাবে চলবে। কিন্তু সুদের উপরে ঋণ নিলে আপনার কী হবে? সুদ দিতে হবে, এবং আপনার রিজিকের থেকে বরকত কমতে থাকবে। আপনি যা আর্ন করবেন তার 100% কখনোই আপনি ভোগ করতে পারবেন না। ওই সুদের যে পার্সেন্টেজ, ওইটা আপনাকে বাদ দিতে হবে। তো আল্লাহকে ভয় করুন, কারণ সমস্ত পৃথিবীর রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে আমার এই পয়েন্টগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে রিজিক সম্পর্কিত। ঠিক আছে? আপনি যখন রিজিকের নিয়ে চিন্তা করে সুদের সাথে জড়াবেন, আল্লাহ আপনার রিজিক আরও কমিয়ে দেবে। সবাইকে সুদের ঋণ থেকে বাঁচতে থাকার জন্য আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।